আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের ফ্যামিলিতে নতুন একজন সদস্যের আগমন ঘটেছে, তার জন্য আমরা অনেক হ্যাপি। তো আবারও বড় বোন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। বেবিটা হচ্ছে আমার আন্টির। আপনাদেরকে আমার আগের ভিডিওগুলোর মধ্যে বলেছিলাম আমার আন্টির কথা। তো আমার সেই আন্টিরই মেয়ে বেবি হয়েছে। আন্টির সাথে হয়তো আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারপরেও আমরা আন্টিকে আমাদের ফ্যামিলিরই একজন মনে করি। আলহামদুলিল্লাহ বেবি এবং আন্টি দুজনেই সুস্থ আছে। ডক্টর ডেট দিয়েছিল সেপ্টেম্বর মাসে, তো বাবু 1 মাস আগেই হয়ে গিয়েছে। তবে এতে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাবু একদম পুরোপুরি সুস্থ আছে। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে যেদিন বাবু হয়েছিল। বাবু 29 তারিখে হয়েছে। তো সেদিন ভোরবেলার ভিডিও। আমি ফজরের নামাজ পড়ে একটু বারান্দায় এসেছিলাম। এই সময়টা খুবই ভালো লাগে। আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল, সূর্য উঁকি দিচ্ছিল, মানে সূর্য তখন উঠছিল। হুমায়রার যেদিন জন্মদিন ছিল সেদিন তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো আসার সময় আমার আম্মু আবার একটা মোরগ দিয়ে দিয়েছিল। তো দেখেন মোরগটা জানালার গ্রিলের উপরে উঠে বসে রয়েছে। ওকে আমি বারান্দায় বেঁধে রেখেছিলাম। তো তারপর দুপুরবেলা আবার আম্মু ফোন দিল যে আন্টিকে নিয়ে হসপিটালে গিয়েছে। আন্টিকে আজকে সিজার করবে, সিজারের মাধ্যমে বাবু হয়েছিল। তো ওখানে শুধু আমার আন্টির ছেলে আর আমার আম্মুই ছিল, যার জন্য আমার আম্মুর অনেক অস্থির লাগছিল, টেনশন করছিল আন্টির জন্য। তাই আমাকে ফোন দিয়ে বলল আমি যেন তাড়াতাড়ি যাই। তো তারপর আমি আবার আমার আয়ানকে নিয়েই হসপিটালে চলে আসলাম। এর মধ্যে আলহামদুলিল্লাহ বাবুকে দিয়ে গেল। আন্টিকে তার 10 মিনিট পরেই ওটি থেকে বের করে এনেছে। তা আন্টিকে আবার বেডে দিল, তখন আবার ডক্টর এসে আন্টিকে আবার দেখে গেল। তো তারপর আমি আবার হসপিটাল থেকে চলে আসলাম। তো আয়নের পাপাকে বলেছিলাম মোরগটাকে জবাই করে রেখে দিতে। তো সে আবার জবাই করে রেখে গিয়েছিল। আমি এসে আবার এটাকে কেটে ক্লিন করে ফ্রিজে রেখে দিলাম। আর এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি আমার ননসের বাড়িতে এসেছি, সেদিন ছিল শুক্রবার। আমার ননাসের বাড়িতে 3 তলাতে ফ্ল্যাটের কাজ চলছে, যার জন্য তার বাসাটা একটু এলোমেলো হয়ে আছে। এটাকে একটু স্কিপ করবেন। আমার ননাস আবার আমাদেরকে দাওয়াত করেছে, খিচুড়ি দাওয়াত দিল। তো ননাসের বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার সন্ধ্যার দিকে হসপিটালে গিয়েছিলাম। কারণ আয়নের পাপা আর আমার ছোট বোন, বোন জামাই, ওরা আবার যেদিন বাবু হয়েছে সেদিন যেতে পারেনি, যার জন্য ওরা আবার শুক্রবার দিন আমরা সবাই মিলে আবার বাবুকে দেখতে আসলাম। যেদিন হয়েছে সেদিন বাবুকে দেখলাম একরকম, এসে দেখে আরেক রকম। আর এদিকে তো আমার বুড়ি গুটি গুটি পায়ে হাঁটছে, নতুন হাঁটা শিখেছে সে। হুমেরা এখনো ঠিক করে হাঁটতে পারে না, তারপরে সে একাই হাঁটবে। এর মধ্যে আবার পড়েও গেল। সে বাবুকে পেয়ে দেখেন কি করে, আপনারা দেখতে থাকুন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নতুন ফোন দেখছেন? হ্যাঁ এই বললো ভাই আমরা গরিব এই যে না মোবাইল সত্যি রে গিয়েছিলাম না এদের নাম ভাঙ্গা মোবাইল চালায় ভাঙ্গা মোবাইল ও ঘুমাই কি লিখো ঠিক আছে ঘুমাই কা দ দ হালাই দিন এই ঘুমাই কি লিখে দেখ পাউডার কত লম্বা আল্লাহ কি কয় দেখো ব্লুটুথ বানালে ভালো করে একটু দাও কালকে আরো গুতু গুতু আছে দাও এই দাও কানে করে দিস কি পুতুল পুতুল কি আমি বলে পুতুল কই কি বলে পুতুল কই কি